9ই আগস্ট আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের পর 20 দিন পেরিয়ে গেল। আজকে 14তম দিন জিজ্ঞাসাবাদের জন্য ফের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি গিয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতির সিদ্ধান্তে এখনো অনড় রয়েছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, প্রকাশ সিনহা এবং জিলম করঞ্জাই। আমি প্রথমেই প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, প্রত্যেক দিন আমরা দেখছি দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, আজও ফের পৌঁছলেন সন্দীপ ঘোষ। দেখো, তোমাকে বলে দিই, সিজিও কমপ্লেক্সে বেশ কয়েকটা জিনিস কমন হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন আসি, সাংবাদিকরা প্রত্যেক দিন সিবিআই এ তদন্তকারী অফিসাররা আসেন, তারা ভেতরে প্রবেশ করেন এবং প্রত্যেক দিনই গত 14 দিন ধরে আমরা দেখছি সন্দীপ ঘোষ আসেন। তার মাঝখানে একদিন গ্যাপ গেছিল, তুমি জানো, দুর্নীতির যে মামলায় সিবিআই এর অন্য টিম নিজাম প্যালেস থেকে যেদিন তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেদিন তিনি এখানে আসেননি। কিন্তু প্রশ্ন একটাই, প্রায় 13 দিন হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 130 ঘন্টার বেশি সময় ধরে তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরের ভেতরে রয়েছেন এবং প্রত্যেক দিন তিনি আসেন সকাল 9টা, 9:30, 10টার মধ্যে এবং রাত 10টার সময় বা 11টার মধ্যে তিনি বেরিয়ে যান, বাড়ি চলে যান। পরের দিন সকালে আবার চলে আসেন। কিন্তু প্রশ্ন একটাই, রেজাল্ট কি? সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি বা তারা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনও কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তুমি জানো, 20 দিন হয়ে গেল। প্রথম 4 দিন কলকাতা পুলিশ এবং তারপর থেকে 16 দিন সিবিআই এর আধিকারিকরা তদন্ত করছেন। এর মধ্যে 8 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, প্রায় 85 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এই 16 দিন পরেও সিবিআই এর আধিকারিকদের কাছে সঠিক তথ্য নেই। অর্থাৎ সেই অভিশপ্ত রাতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, যে অভিযোগ উঠে এসেছিল একজন না একাধিক ব্যক্তি সেখানে এই অপরাধ করেছে বা ক্রাইম ঘটিয়েছে, তার কোনো সদুত্তর নেই। আমি তোমাকে বলে দিই, গতকাল সিবিআই এর দিল্লির অফিসাররা তারা কিন্তু এখানকার যে অফিসাররা রয়েছেন যারা তদন্ত করছেন বা সুপারভাইজিং অফিসার তাদের সঙ্গে কথা বলেছেন, সেখানেও কিন্তু এখানকার অফিসাররা কোনো ক্লিয়ার পিকচার দিতে পারেননি। তাহলে কি হচ্ছে তুমি জানো, গতকাল আমরা দেখলাম, গতকাল বিকেলবেলা সিজিও কমপ্লেক্স থেকে একটা টিম বেরিয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা ফলো করতে শুরু করি। আমরা যেটা তখন অ্যাজাম্পশন করেছিলাম যে এই যে রেপ এবং ধর্ষণের বা খুনের মামলা তদন্ত হচ্ছে, সেই তদন্ত করতেই কিন্তু সিবিআই টিম কোথাও যাচ্ছে। কিন্তু সারপ্রাইজিংলি আমরা দেখলাম তারা পৌঁছে যান আনন্দপুর এলাকায়। সেখানে একজনকে নিজের গাড়িতে বসিয়ে এই অফিসেই নিয়ে আসা হয়। পরে যেটা জানা যায়, ধর্ষণ বা খুনের মামলা তদন্তের জন্য না, একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে সিবিআই এই তদন্ত করতে চাইছে না এমন দাবি করা হয়েছে, যেটা ফেক, সিবিআই তরফে দাবি করা হচ্ছে এবং সেই ফেক ছবির তদন্ত করার জন্যই সেই ব্যক্তিকে নিয়ে আসা হয়। প্রশ্ন একটাই, 16 দিন হয়ে গেল, প্রত্যেকেই, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকেই কিন্তু জানতে চায় যে আরজি করের সেই অভিশপ্ত রাতে কি হয়েছিল। কিন্তু 16 দিন পরেও সিবিআই এর কাছে তার কোনো সদুত্তর নেই এবং সিবিআই আধিকারিকদের যখন আমরা প্রশ্ন করছি তারা কিন্তু কোনো সঠিক তথ্য বা এই বিষয় নিয়ে কিছু বলতে চাইছেন না। এমনকি এখান থেকে দিল্লির অফিসেও কিন্তু তারা সঠিক তথ্য দেননি, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি।